রামনারায়ণ রাম। আমি সর্বপ্রথম ঠাকুর শ্রী শ্রী বালক ব্রহ্মচারী মহারাজের চরণে জানাই আমার শতকোটি প্রণাম এবং আপনাদের সকলকে জানাই বৈদিক অভিনন্দন। রামনারায়ণ রাম। এই বলে আমি আজকের তত্ত্ব ও আলোচনা শুরু করছি। জন্মসিদ্ধ ঠাকুর শ্রী শ্রী বালক ব্রহ্মচারী মহারাজের অভিনব সৃষ্টি কলমের গাছ এবং কলমের গাছরূপী সন্তান ডক্টর শিবশঙ্কর দত্ত অর্থাৎ শূন্যজ্যোতি। পার্ট 2। হয়তো এই দুঃখ থেকেই ভেবেছেন আমাকে বুঝতে পারবে এই রকম সন্তান আমাকেই তৈরি করে নিতে হবে, এবং আজ খুব নিশ্চিত করে বলতে পারি ডক্টর শিবশঙ্কর দত্ত বা বাবুনি ঠাকুরের আকাঙ্ক্ষিত কলমের গাছরূপী সেই স্নেহের সন্তান। কারণ শ্রী শ্রী ঠাকুরের অগণিত কোটি কোটি সন্তানদের মধ্যে একমাত্র বাবুনের মধ্যেই তার ঐশী শক্তির স্বতঃস্ফূর্ত প্রকাশ এবং আধ্যাত্মিক জ্ঞানের পূর্ণ প্রতিফলন ঘটেছে। তাছাড়া শ্রী শ্রী ঠাকুরের একাধিক ঘরোয়া ইনফরমেশন বা ডাটাবেসের ওপর ভিত্তি করেই আমার এই সিদ্ধান্ত। আমি সকলের বোঝার সুবিধার্থে রাত্রিবেলা সুকচর চাতালে করা ঠাকুরের একটা ঘরোয়া আলাপের কিছুটা অংশ এখানে তুলে দিলাম। ঠাকুর একবার বলেছিলেন, নেচার থেকে 4 জনকে স্যাংশন দিয়েছেন আর ঠাকুর নিজের থেকে একজনকে রিকমেন্ড করেছেন। ক্লাসে উপস্থিত মঞ্জুদি বললেন, ঠাকুর গৌরীদা, হারুদা, রায়দা আর সুভাষদার নাম করেছিলেন, কিন্তু রিকমেন্ড যাকে করেছেন তার নাম করেননি। তখন মিনুদি ঠাকুরকে বললেন, তুমি যাকে রিকমেন্ড করেছো তার নামটা বলবে না? ঠাকুর বললেন, আমি তো সেদিনই বলেছি যার নাম আমি রিকমেন্ড করেছি তাকে এখনো কিছুদিন এই পৃথিবীতে থাকতে হবে, তাই আমি নামটা বলবো না। তখন মিনুদি আবার বললেন, ছেলেদের মধ্যে না মেয়েদের মধ্যে এটুকু তো বলো। ঠাকুর বললেন, মিনু আমারে বাঙাল পাইছে, এতটুকু বললেই তো অনেকটা বলা হয়ে গেল। তখন মঞ্জুদি বললেন, আমার তো সেদিন থেকে বাবুনের কথাই শুধু মনে হচ্ছে। ঠাকুর বললেন, সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার, আমার মুখ দিয়ে কোনো নাম আমি উচ্চারণ করব না, কারণ বিশ্ব প্রকৃতির আরো গভীর উদ্দেশ্যের সাথে সেই রিকমেন্ড করা ব্যক্তি যুক্ত থাকবে। সৃষ্টির এক বিশাল উদ্দেশ্যের কাজের জন্যই এটা করা হয়েছে। হঠাৎ ঠাকুর বললেন, কটা বাজে রে? মঞ্জুদি বললেন, তোমার ঘড়িতে 1:10 বাজে। ঠাকুর, কাল না পরশু তো আবার মিটিং আছে। গৌরীশঙ্কর দা, 15 তারিখ মিটিং আছে। ঠাকুর বললেন, কোথায় মিটিং? গৌরীশঙ্কর দা বললেন, বামনগাছিতে। এখানে ঠাকুর রেকর্ড মেনটেন করছেন বলে নিজের মুখে নামটা না বললেও পরোক্ষভাবে বাবন আর বামুন বলার মধ্যে দিয়ে কোনো ইঙ্গিত দিলেন কি, এটা আমাদের বুঝতে হবে। আমার এখন পর্যন্ত বাবুনকে যতবার দেখার সৌভাগ্য হয়েছে, শ্রী শ্রী ঠাকুরের কথা অনুযায়ী কেন জানি বারবার মনে হয়েছে বাবুনের প্রতিটি শ্বাস প্রশ্বাস ঠাকুরময় হয়ে রয়েছে। ঠাকুর ছাড়া বাবুনের কোনো আলাদা অস্তিত্ব নেই। বাবুনের মুখেও একাধিকবার বলতে শুনেছি, ঠাকুর হলেন মহাবিশ্বের শেষ কথা, চেতন স্টেটের অ্যাবসলিউট ফাইনালিটি। বলতে যা বোঝায় ঠাকুর হলেন তাই। ঠাকুর মানে একটা অনন্ত সুযোগ, পরম স্বস্তির জায়গা। ঠাকুর মানে সৃষ্টি রহস্যের একটি অনন্ত সমাধান। অ্যাট লাস্ট যিনি সমাধানটা জানেন, ঠাকুর মানে হলো স্টোর হাউস অফ পরাবিদ্যা। এটাও বলতে শুনেছি বাবুনের মুখে, তিনি কৃপা করে আমাকে তার গোয়ালে জায়গা করে দিয়েছেন বলেই আজ আমি বেঁচে আছি। ঠাকুর মানে শুধু একটা সমাজ পরিবর্তন, মুক্তি বা উদ্ধার নয়, প্রাপ্তিটা আরও বড় ব্যাপার। যিনি পারেন সৃষ্টির শেষ উদ্দেশ্য, শেষ গতির ধারায়, শেষ চরমতম পথের চূড়ান্ত জায়গায়
রিস্ক করিয়ে দিতে। অর্থাৎ এক কথায়, যা জানলে সব জানা হয়ে যায়, যা পেলে সব পাওয়া হয়ে যায়। আর এটা যিনি পারেন তিনি হলেন ঠাকুর, ঠাকুর অ্যান্ড ঠাকুর। একটা কথা মনে পড়ল, একবার সকলের শ্রদ্ধেয় ও বিশিষ্ট সন্ন্যাসী স্বামী সৎস্বরূপানন্দজি তার প্রাণের ঠাকুর বা বাবুনকে একটা খুব গুরুত্বপূর্ণ ঘরোয়া আলাপের পরে জিজ্ঞাসা করেছিলেন, আমাদের কাছে তুমিই ঈশ্বর। সেদিন বাবুন বলেছিলেন, আমি ঈশ্বর ফিশ্বর বুঝি না, আমার কাছে ঠাকুরই একমাত্র ঈশ্বর। ঠাকুরকে না পেলে ঈশ্বর প্রসঙ্গটার আমার কাছে আদেও কোনো প্রাসঙ্গিকতা থাকতো কিনা আমার যথেষ্ট সন্দেহ রয়েছে। আমার কাছে ঠাকুরই হলো দ্য ওয়ান অ্যান্ড অনলি ঈশ্বর। মাই এভরিথিং স্টার্টস অ্যান্ড এন্ড ইন দ্য ঠাকুর। এই ভাবনা কেন জানি খুব ছোট বয়স থেকে আমার মধ্যে ছিল। এমনকি ঠাকুরও যখন মহাশূন্যের সেই পরম সুরের মধ্যে দিয়ে ঈশ্বরের কথা আমাকে বোঝাতে চেয়েছেন, আমি খুব ইমপ্রেসড হইনি। ঠাকুরের কাছে ফাঁকা মহাশূন্যটাই ঈশ্বর, যাকে কখনো খুঁজে পাওয়া যায় না। আমি ঠাকুরকে উত্তর দিয়েছিলাম, যাকে খুঁজে পাওয়া যায় না তুমি তাকে খোঁজো গিয়ে। আমি আমার ঈশ্বর পেয়ে গেছি। আর সবচেয়ে বড় কথা, তুমি এত বছর ধরে খুঁজে চলেছো, আমি নতুন করে সময় নষ্ট করতে রাজি নই। আমার ঈশ্বর নিয়ে আমি শান্তিতে আছি। আমি আমার নিবেদনে আরেকটা গুরুত্বপূর্ণ তথ্য জানিয়ে রাখছি, সেটি হলো বাবুনকে অনেকেই, বিশেষ করে সন্ন্যাসী যোগীরা, প্রাণের ঠাকুর বা অবলোকিতেশ্বর বা ভগবান শূন্যজ্যোতি বা ডিয়ারেস্ট ভিলাভেট বা প্রভু এবং আমাদের ঠাকুরকে বাবা বলে সম্বোধন করতেন। খুব সম্ভবত তিব্বতী বৌদ্ধরা প্রথম বাবুনকে অবলোকিতেশ্বর নামে ডাকা শুরু করেন। যে সম্বোধনে ভগবান বুদ্ধের সাথে সাথে ভগবান শিবকেও ডাকা হয়, অবলোকিতেশ্বর হলো একটি উচ্চ আধ্যাত্মিক অবস্থা। অনেকে আবার পাহাড়ে বাবুনকে মৈত্রেয়ী বলে সম্বোধন করেন। মৈত্রেয়ী হলো ভগবান বুদ্ধের পূর্ণতম রূপ। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা বলার, সেটা হলো স্বয়ং জন্মসিদ্ধ ঠাকুর বালক ব্রহ্মচারী মহারাজ বাবুনকে শূন্যজ্যোতি নামটি দেন। সালটা ছিল 1992। শ্রী শ্রী ঠাকুরের পৈতা উৎসব চলছে। ঠাকুর নতুন পৈতা ধারণ করবেন। তার আগে তার গত 1 বছর ধরে ব্যবহৃত পৈতাখানি সবাইকে অবাক করে বাবুনের গলায় পরিয়ে দিয়ে বললেন, আজ থেকে তোমার নতুন নামকরণ হলো শূন্যজ্যোতি। পরবর্তীকালে শূন্যজ্যোতি এই নামটার সম্পর্কে বলতে গিয়ে শ্রদ্ধেয় বোন সন্ন্যাসী প্রবাচিকা কৃষ্ণপ্রাণা একবার বলেছিলেন, এই শূন্যজ্যোতি নামটি নিজেই অত্যন্ত শক্তিশালী, আধ্যাত্মিক ঐশ্বর্য আর প্রদীপ্ত দীপ্তিতে সিক্ত। মৈত্রেয় উপনিষদে এই নামটি আছে, যেখানে মহান ঋষি মাতঙ্গাচার্য দীর্ঘ 18 দিন ধরে ধ্যানের গভীরে প্রবেশ করেন এবং তারপর বলেন, শূন্যজ্যোতি অর্থাৎ চূড়ান্ত আলো, যার কাছে সমস্ত অতীত, বর্তমান, ভবিষ্যৎ মাথা নত করবে। মন্ত্রায়ণ তন্ত্রের গোপন গ্রন্থে আছে যে মা পার্বতী শিবকে জিজ্ঞাসা করছেন, মা গায়ত্রী কার পূজা করেন? শিব বলেন, মা গায়ত্রী শূন্যজ্যোতিকে খুঁজছেন। এর থেকে আমরা কিছুটা হলেও যে নামে তারা প্রিয়তম বাবুনকে সম্বোধন করেন, তার আসল পরিচয় সম্বন্ধে উপলব্ধি করতে পারি। আজকের তত্ত্ব ও আলোচনা আমি এখানে শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাম নারায়ণ।